ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদিকে কিছুক্ষণ পরে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হবে এবং এই হাসপাতালের যে আনুষ্ঠানিকতা অর্থাৎ হাসপাতালের সামনে যে নিরাপত্তা ব্যবস্থা সেটি কিন্তু জোরদার করা হয়েছে এবং সকালের কিছুক্ষণ আগে কিন্তু খুব সম্ভবত ধারণা করা হচ্ছে যে একটি মেডিকেল বোর্ড বসেছে। অর্থাৎ এই মেডিকেল বোর্ডটি কিন্তু এখনো আমাদের সাথে কোনো যোগাযোগ করেনি যে আসলে সিদ্ধান্ত কি আসবে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত যেটি আমি আপনাদেরকে জানাতে পারছি যে শরীফ ওসমান হাদিকে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হচ্ছে। তবে দুপুর 1:30টায় তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হবে বলে জানা গেছে। সোমবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ এবং সিভিল এভিয়েশন থেকে বলা হয় সোমবার সকাল 10:30টায় সিঙ্গাপুর থেকে এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় পৌঁছাবে এবং দুপুর 1:30টায় ওসমান হাদিকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশ্যে ফ্লাই করবে। এবং এদিকে কিন্তু প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এক বিবৃতিতে জানানো যায় রোববার প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের নির্দেশে সাংস্কৃতিক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী, প্রধান উপদেষ্টা স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ সাইদুর রহমান এবং এবার কেয়ার হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার জাফর, ওসমান হাদির ভাই ওমর বিন হাদির মধ্যে এক জরুরি কল কনফারেন্সের বিষয়ে ওসমান হাদিকে সিঙ্গাপুর নিয়ে যাওয়ার বিষয়ে এমন সিদ্ধান্ত আসে। এবং গত 2 দিন ধরে ওসমান হাদির চিকিৎসার জন্য সরকার সিঙ্গাপুর, থাইল্যান্ড, মালয়েশিয়ার কয়েকটি হাসপাতাল যোগাযোগ করেছে। রোববার এবার কেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক দলের পরামর্শে ও পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনার পর প্রধান উপদেষ্টাকে অবহিত করা হয় এবং প্রধান উপদেষ্টার স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়ক বিশেষ সহকারী ডাক্তার মোহাম্মদ সাইদুর রহমান প্রধান উপদেষ্টাকে জানান বর্তমানে ওসমান হাদির শারীরিক অবস্থা স্থিতিশীল এবং অপরিবর্তিত রয়েছে। এবং গতকালকে সন্ধ্যার পরে ওসমান হাদির যে সংগঠনটি রয়েছে ইনকিলাব মঞ্চ সেখানে আসলে তাদের যেই ইনকিলাব মঞ্চের যে কেন্দ্রীয় নেতারা রয়েছেন তারা কিন্তু আসলে সংবাদ সম্মেলনে বলেছেন যে আজকে দুপুরের পর ওসমান হাদিকে এয়ার অ্যাম্বুলেন্সে করে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নিয়ে যাওয়া হবে এবং সার্বক্ষণিক যেই ওসমান হাদির যে চিকিৎসা খরচ এবং আনুষঙ্গিক যে বিষয়গুলি রয়েছে সার্বক্ষণিক সরকার তদারকি করছে বলে এমনটিও জানিয়েছেন আমাদেরকে। এমনটিও কিন্তু গণমাধ্যমে জানানো হয়েছে এবং এখন পর্যন্ত আসলে ওসমান হাদিকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হবে এই তথ্যটি গণমাধ্যমের কাছে এসেছে। তবে এর বিস্তারিত আসলে দর্শক আমি তেমন কিছুক্ষণ পরে হয়তো সিঙ্গাপুর নিয়ে যাওয়ার জন্য যে ফ্লাইট সেটিতে তিনি ফ্লাই করবেন এবং হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে এবং এখানে পুলিশ, র্যাব, বিজিবি সদস্যরাও কিন্তু এখানে রয়েছেন এবং হাসপাতালে ইতিমধ্যে একটি বিশেষায়িত অ্যাম্বুলেন্স রয়েছে যাতে করে ওসমান হাদিকে এবারকার হাসপাতাল থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে নেওয়া যায় সেজন্য কিন্তু বিশেষ অ্যাম্বুলেন্সটি রয়েছে। অর্থাৎ গত শুক্রবারে যে অ্যাম্বুলেন্সে করে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এবারকার হাসপাতালে এসেছেন সেই অ্যাম্বুলেন্সটি করে তিনি হয়তো শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাবেন এবারকার থেকে। এখানে আসলে দর্শক আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে ওসমান হাদির সামগ্রিক কি অবস্থা। ওসমান হাদির যে হাসপাতালে চিকিৎসা রয়েছেন সেখানে কিন্তু তার যে দলের নেতাকর্মীরা রয়েছেন সেখানে রয়েছেন এবং এনসিপির নেতাকর্মীরা তার শারীরিক অবস্থার খোঁজখবর নিচ্ছেন এবং সবশেষ কিন্তু প্রধান উপদেষ্টা বলে দিয়েছেন যে ওসমান হাদির শারীরিক অবস্থার সবশেষ খোঁজখবর আপডেট তিনি রাখছেন এবং সরকারের পক্ষ থেকে রাখা হচ্ছে। বিশেষ একটি টিম গঠন করা হয়েছে ওসমান হাদির শারীরিক অবস্থার খোঁজখবর রাখার জন্য এবং গতকালকে রাতে ওসমান হাদির ভাই ওমর বিন হাদির সহ আসলে এবং প্রধান উপদেষ্টার উপস্থিতিতে একটি কল কনফারেন্স হয় সেখানে তাকে বিদেশ নিয়ে যাই উন্নত চিকিৎসা করার কথা বলা হয়। যেহেতু ওসমান হাদি মারাত্মকভাবে আহত হয়েছেন গত শুক্রবারে বিজয়নগরে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে ওসমান হাদি মারাত্মকভাবে আহত হয়েছেন। এখন পর্যন্ত আসলে তার অবস্থা আশঙ্কাজনকই বলা চলে। এখন পর্যন্ত আসলে তিনি সিসিইউতে রয়েছেন এবারকার হাসপাতালের। তবে সবশেষ তথ্য মতে হচ্ছে যে সর্বশেষ অবস্থা ধারণা করা হচ্ছে যে
ওসমান হাদির চিকিৎসায় যে মেডিকেল বোর্ডটি গঠিত হয়েছে, সেই মেডিকেল বোর্ড বৈঠকে বসেছে এবং সিদ্ধান্তটি আসতে পারে কিছুক্ষণ পর। ও হাদিকে কখন নাগাদ এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হবে। অন্যদিকে কিন্তু হাসপাতালের সামনে নিরাপত্তা ব্যবস্থাও কিন্তু আরো জোরদার করা হয়েছে, যেহেতু এই পথটি দিয়ে ওসমান হাদিকে নিয়ে যাওয়া হবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। সেখানে আসলে তার চিকিৎসাটি আসলে বিমানবন্দরে তার চিকিৎসাটি আসলে সিঙ্গাপুরেই হবে এমনটি ধারণা করা হচ্ছে। এবং গত শুক্রবার যখন ওসমান হাদি এবারকেয়ার হাসপাতালে ভর্তি হয়, ঠিক তখনই আসলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে ওসমান হাদির সার্বক্ষণিক শারীরিক অবস্থার খোঁজখবর রাখছেন এই অন্তর্বর্তী সরকার। এবং যেহেতু তিনি জুলাই অভ্যুত্থানের অগ্রসৈনিক এবং জুলাই অভ্যুত্থানের তার নেতৃত্বে তিনিও জুলাই অভ্যুত্থানের নেতৃত্বে রয়েছেন, সেহেতু কিন্তু এই বিষয়গুলো কিন্তু আসলে ভাবা হচ্ছে যে একজন জুলাই যোদ্ধা যারা যারা আসলে হামলা করেছে তাদের আসলে দৃষ্টান্তমূলক শাস্তি চাচ্ছেন এবং দৃষ্টান্তমূলক বিচার চাচ্ছেন। এই যে যারা রয়েছেন, ওসমান হাদির যারা সতীর্থ রয়েছেন, যারা ওসমান হাদির সহযোদ্ধা রয়েছেন, তারা কিন্তু। এবং এখন পর্যন্ত সবশেষ তথ্য মতে আসলে হাসপাতালের ভেতরকার অবস্থা কি হচ্ছে সেটি কিন্তু আমরা আপনাদেরকে জানাতে পারছি না। হয়তো খুব ধারণা করা হচ্ছে কিছুক্ষণ পর ওসমান হাদিকে নিয়ে যাওয়া হবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। সেখানে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা থাকবেন, জুলাইয়ের যারা ফ্রন্ট লাইনার ছিলেন, যারা জুলাই যোদ্ধা রয়েছেন তারা থাকবেন। এবং হাসপাতালের সামনে কিন্তু এখন পর্যন্ত কোনো ইনকিলাব মঞ্চের কোনো নেতাকর্মীকে আসলে আমরা ভিড়তে দেখিনি। তো আসলে দর্শক, সবশেষ তথ্য বলতে গেলে ওসমান হাদিকে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হচ্ছে। তার সাথে 4-5 সদস্যের একটি প্রতিনিধি দল যাবেন, চিকিৎসক যাবেন, এবারকার হাসপাতালে চিকিৎসক যাবেন, যিনি গত শুক্রবার থেকে ওসমান হাদিকে দেখাশোনা করে আসেন, তিনিও কিন্তু যাবেন এমনটি কিন্তু নিশ্চিত হওয়া গেছে। এবং গতকালকে একটি কল কনফারেন্সের মাধ্যমে এমন তথ্যই কিন্তু নিশ্চিত হওয়া গেছে। দর্শক, এবারকার হাসপাতাল থেকে জাতীয় অর্থনীতির ডিজিটালে আমার কাছে এই ছিল সবশেষ তথ্য।